অনুব্রতর পর এবার টিএমসিপি নেতা, এবার বোলপুর থানার আইসিকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতা অনুব্রত ঘনিষ্ঠ বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে। আর এই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে উঠছে গুচ্ছ প্রশ্ন। যখন একদিকে বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, অপরদিকে ঠিক তার পরেই দেখা গেল যে বীরভূম জেলার ছাত্র পরিষদ তার সভাপতি বিক্রমজিৎ সাউ সেও কিন্তু একটি ভিডিও পোস্ট করেছিল। যদিও এই ভিডিওটি এখনো পর্যন্ত তার যে ফেসবুক প্রোফাইল সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, তবে এই ভাইরাল হওয়া ভিডিও খুব স্বাভাবিকভাবে আবার নতুন করে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিতর্কের কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। তিনি আবার ঘটনাক্রমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে খবর। সমাজ মাধ্যমে রীতিমতো লাইভ করে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ তার বিরুদ্ধে। শুধুই অশালীনতা নয়, ওই ভিডিওতে আইসির ব্যক্তিগত চরিত্র নিয়েও তীব্র মন্তব্য করেছেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, তবে তা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার, এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। একটা কাপুরুষ লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে। উল্লেখ্য, এর আগে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উঠেছে এই একই পুলিশ আধিকারিককে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ। সেই একই পথে হেঁটে বিক্রমজিৎ সাউ অনুব্রতর পক্ষ নিয়ে রীতিমতো ওই পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় আক্রমণ শানিয়েছেন। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত, তোমার চরিত্র এতটাই খারাপ? বোলপুরের আইসি কি ভাবছো? নিজেকে সিয়ানা ভাবছো? এখানেই না থেমে বোলপুর থানার আইসিকে রীতিমতো হুমকি দিয়েছেন টিএমসিপি নেতা। তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। তোমারটা বলে রাখলাম। অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না, দমানো যাবে না। মিথ্যা ব্যাপারে, মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতিপরায়ণ, তুমি চোর, চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো। লিটন হালদার নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই মন্তব্যগুলি করেন বিক্রমজিৎ। যদিও পরে তিনি ভিডিওটি মুছে ফেলেন, তবে ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমে অনুব্রত, তারপর এই টিএমসিপি নেতা। যদিও বর্তমানে তিনি ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চেয়েছেন। যদি কাউরির আমার কোনো মন্তব্যে যদি কাউরির ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী। ইচ্ছে অনিচ্ছাকৃত ভুল, ক্ষমা করে দেবেন। কি হয়েছে জানি না, ভালো করে জানবো, জেনে বলবো, এ প্রসঙ্গে জানালেন বীরভূম টিএমসি কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। কি হয়েছে আমি জানি না, ভালো করে জানবো। আমি তো এসে এখনই শুনলাম, সুতরাং জানার পরে শুনলাম 6 বছরের জন্য নাকি বহিষ্কার করেছে। কি কারণে করেছে সেটা আমার জানা নেই, আমি জেনে নেব। এ প্রসঙ্গে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে বিক্রমজিৎ সাউ কেন বাদ যাবেন? তাছাড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে দেশের আইন রক্ষকদের এভাবে অশালীন আক্রমণে কি বার্তা দিতে চাইছেন তারা সমাজকে?
অতীতে বহুবার দেখা গিয়েছে শারীরিকভাবে উন্মত্ত জনতার আক্রমণের শিকার হয়েছেন রাজ্যের উর্দিধারীরা। আর এখানেই প্রশ্ন ওঠে, রাজনৈতিক ব্যক্তিত্বরাই যদি তাঁদের সম্মান না করেন তাহলে আম জনতার কাছে কি বার্তা যাচ্ছে, নাকি রাজনৈতিক ক্ষমতায় রাজ্যের শেষ কথা বলবে? এখন দেখার পুলিশ প্রশাসন এই ঘটনায় কি ব্যবস্থা নেয়। অনেকেই মনে করছেন শৃঙ্খলা বজায় রাখতে হলে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। তবে তা বাস্তবে ঘটে কিনা সেদিকেই থাকছে নজর। বীরভূম থেকে অমরনাথ দত্ত, ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।